আবু জেহেল তাকি লইয়া এত বড় বাটপাড়ার দুশ্মন হওয়ার পরেও বেমারর বাহানা করিয়া রাস্তার মধ্যে গর্ত করিয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিয়া কইলা, যাও আমার বাতিজারে গিয়া কইয়া আমি নবী মুহাম্মদ আমি আবু জেহেলে কইয়ার আমার আয়াত আমার একটাবার দেখতা আমি বড় জবর বেমার। নবী যে যেই মাত্র খবর শুনলা, পৃথিবীর সবচাইতে তার খানদানের মধ্যে প্রকাশ্য দুশ্মন আবু জেহেল, সবচাইতে বড় বাটপার আবু জেহেল, এরপরেও বাজার থাকি গিয়া খাজুরের মশা লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন প্রকাশ্য দুশ্মনের বাড়িতে রওনা দিলা। সুবহানাল্লাহ। আবু জেহেলের রাস্তার মধ্যে গর্ত খনিয়া গর্তর উপরে সামান্য ছোট্ট ছোট্ট বাঁশের টুমা দিয়া জাবরা গুলা দিয়া গর্তর আপনার মুখটা বন্ধ করিয়া রাখলো, যাহাতে কোনো মানুষের ফাড়া মারার লগে লগে বাঙ্গিয়া গর্তর মধ্যে ঢুকে। এখন আউযু বিল্লাহ। অর্থাৎ বেঈমানে গর্ত করছে আমার নবীজির হত্যা করার লাগিয়া। যে সময় নবীজি আবু জেহেলের বাইত রওনা দিলা, আবার আল্লাহ তাআলা জিবরাইল দেখলে, জিবরাইল যাও আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আবার নবী তান দুশমনের বাড়িতে রওনা দিছে। ইগে রাস্তার মধ্যে ফাত খুলিয়া রাখছে, ওই গাতর মধ্যে ফড়ি আমার নবীজিরে হত্যা করতো। আমি কইয়া দিয়ার আবার নবীকে গর্তর মধ্যে ফাড়া দেওয়ার আগে তুমি জিবরাইলে তোমার ডানা বিছাইয়া দিও। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি গর্তর মধ্যে ফাড়া মারতা, ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ডানারে বিছাইয়া নবীজিরে সালাম দেয়া কইলা, নবী এই জায়গার মধ্যে ফাড়া না ফাড়িয়া আমরা ডানার মধ্যে আপনার ফাউ মুবারক কান্তা রাখইন। আবার নবী কইলা, রে বা জিবরাইল হঠাৎ কেন আমার সামনে খান হইলাই? জিবরাইলে কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার বাড়িত খানো আপনি খাজুরের মশা লইয়া যারায়, এই বাটপারি কু বেমার নাই, কোনো তাপ নাই, কোনো সর্দি নাই, কেউ জায়গার মধ্যে গর্ত খনিয়া রাখছে আপনার হত্যা করার লাগিয়া। ও রাস্তা ভাই আপনি যাইতাই, ওখানে ফাড়া মারিয়া গর্তর মুড়ো ফোরতায়, এখান দেখি আল্লাহ সহ্য করতে পারছেন না, কিন্তু আপনার আখলাকার আদর্শ আপনার কোনো সময় থামাইতে পারছে না। এই জন্য তো আপনার চাচা এত বড় মুনাফিক হওয়ার পরেও, এত বড় শত্রু হওয়ার পরেও আপনার চাচারে আপনি দেখাত গেলায়। নবী এই জন্য আল্লাহ ফাটাইয়া দিছে, ওই গর্তর মধ্যে আমার ডানা খান্তা রাখতাম, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক খান্তা আমার ডানার উপরে ফাড়া মারিয়া গর্ত ফাড়াইয়া যাইতাই। এখন সুবহানাল্লাহ। যখন হিনো গেলাম মশা লইয়া গিয়া চাচার লগে দেখা করিয়া দেখলা বেটায় হৌতেন আপনার মেকুরুল লাখান বানা ধরছে বেমার। নবীজিয়ে দেখিয়া তুত মুসাফা করিয়া রওনা দিলা। হিকু বেটা তার দান মনে মনে স্টেঞ্জ গেল, আরে অত বড় গাত হরলাম যা বা দিলাম, এই নাইলা কিলা, হে আইলা কিলা। যে সময় নবীজিয়ে দেখা করিয়া জায়গার তাকি রওনা দিলা, বিকাল বেলা মুনাফিক বাড়াইছে, মুনাফিক বারোয়াও গাতর মধ্যে পড়ি গেল। আউযু বিল্লাহ। যে যার লাগি কুফ করে হে কুফা পড়ি মরে, হে কুফা পড়ি মরে। এ সময় বেঈমান গাতর মধ্যে পড়ল, চিৎকার আর চেঁচামেচি শুরু করলো, ও উতবা সাইবা হল, আমার অনুসারী হল, যত মুনাফিক হল আছো, আমার তোমরা গর্ত থাকি তুলো, নতুবা আজ যদি কারণ মধ্যে আমি খাটাই, সাপ আর বিচ্ছু হলে খামরাইয়া আমি আবু জেহেলের কোনো অবস্থা রাখতা না। এখন আউযু বিল্লাহ। সারা আনিয়া রশি ফেলাই 12 হাত, দেখুন 1 হাত বাকি থাকে, 13 হাত ফেলাই দেখুন 14 হাত, 1 হাত বাকি থাকে। এইভাবে যখন রশি ফেলাইতে ফেলাইতে কোনো ব্যবস্থা না হয়, যখন কোনো লাইনার সিস্টেম করা না হয়, ওই সময় খানো আবু জেহেলে তার অনুসারী অকলরে কইল, রে বা তোমরা যে কানের মধ্যে রশি ধরায়, আমি আবু জেহেলে আমি এখানটা জিনিস বিশ্বাস করিয়া যাই, আর আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার জমিনের মধ্যে যাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা সারা দুনিয়ার রশি আমার গাতর মধ্যে ফালাও, এর বাদেও আমার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ব্যতীত আমার কোনো মানুষই কান থাকি তুলতে পারতো না। খৌ সুবহানাল্লাহ, জোরে করি খৌ সুবহানাল্লাহ। সারা মানুষরা কইলে, রে বা যাও আমার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা খবর দেও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বড় মুনাফিক, এত বড় শত্রু হওয়ার পরেও
ওই নবীজি ওই জায়গার মধ্যে রওনা দিলা। আবার লগে লগে বেঈমানে কইলার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমার বাতিজা মুহাম্মদ, যদি গর্ত থাকি তোমরা আমারে তুলিলাও, যদি তোমরা গাত থাকি আমারে তুলতে পারো, আমি আবু জেহেলে কইয়ার ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। মুনাফিকে বিশ্বাস করতে নাই, আসেনি ভাই? বাটপাটে বিশ্বাস করা যায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, ওই সময় কইলার বাসা আবু জেহেল, আমি যদি তোমার গর্ত থাকি তুলি, তাহলে কি তুমি দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করলাই? বাটপারে গাতর মুর্তা কি কইলার বা মুহাম্মদ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, তুমি যারে খাল্লা বলিয়া জমিন মানো, ওই আল্লাহর কসম খাইয়া আমি আবু জেহেলে কইয়ার, তুমি তুলা মাত্রই আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। নবীকে যেই মাত্র রশি না দিয়া আবার নবী দস্তে নবুয়তের হাত মুবারক কান্তা গর্তের মধ্যে দিলা, আর আবু জেহেলের সঙ্গে সঙ্গে লাগাল ফাই নিল। অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে ফাটে কইলে, জিব্রাইল যাও। আবার নবীজির হাত দিয়া তো আবু জেহেলকে লাগাল ফাইতে নাই, তুমি জিব্রাইলে তোমার ডানা দি তুলা মারিয়া আবু জেহেলের হাত খান্তা নিয়া আখরি জবানার নবীর হাতর লগে লাগাইয়া দিয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শক্তি দিয়া ওই আবু জেহেল রে তুলা নিল। সুবহানাল্লাহ। যেতে গাতটা কি তুলিয়া কইল, আজ পুরা বিশ্বাস করছি তুমি কিটা জাদু করো। জোরে কও নাউযুবিল্লাহ, আর জোরে করি কও নাউযুবিল্লাহ। কারণ বাটপার জমিনও বাটপারও থাকে, মুনাফিক জমিনও মুনাফিকও থাকে। হাসানি ভাই, যদি বাটপার না হইতো তে গাতটা কি তুলি ওখান করার কথা নেই, অত বড় বিপদ। তে বাটপার সকল দিনও বাটপার থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন? শুধু ওনার আদর্শ, ওনার আখলাক পৃথিবীর সমস্ত মুসলমান জাতিরে প্র্যাকটিশন দিয়া গেলা, স্লিপ দিয়া গেলা, সিলেবাস দিয়া গেলা, রুটিন দিয়া গেলা। আমি নবীজিরে যদি যত মানুষে দুশ্মনী জমিনও করুক না কেন, এরপরেও যদি আমার মুসলমান আমার পাড়া প্রতিবেশী কোনো যদি বিপদ পড়ে, আমার গরর দ্বারও যদি কোনো হিন্দু মানুষও বিপদ পড়ে, আমি মুসলমানের গরর দ্বারও যদি কোনো খ্রিস্টান মানুষও বিপদ পড়ে, তুমি মুসলমান হিন্দু মনে করিয়া তার বাড়ির যাওয়া বন্ধ করিও না। তুমি মুসলমান খ্রিস্টান জানিয়া তারে সাহায্য করা বাদ দিও না। আমি নবীজির আদর্শ আখলাকরে বাস্তবায়ন যদি করতে হয়, এক হিন্দু মানুষ যদি বিপদ পড়ে, এরপরে ওই মুসলমান হইয়া তুমি তার সাহায্য করিও, এটা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য তো দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তিন আমল যত মুসলমানের মধ্যে হওয়া যাইব, ওই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। এক নম্বর মান আকালা তাইয়িবান, যে মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিক খাইব, হালাল ইন্তেকাম করব, হালাল রুজির জমিনের মধ্যে তালাশ করিয়া সারাটা জিন্দেগি তার ইন্ডাস্ট্রির মধ্যে তার ফেটুসার মুকামের মধ্যে যখন হালাল রিজিক ঢুকাইব, ওই মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আজ মুসলমান দেখো কোন কারণে দোয়া কবুল হয় না। মুসলমান করে দি যাইও না, সামনে দি যাইও না, পিছনের দিকে তাকাও। তোমার পেটের মধ্যে হারাম লইয়া তুমি দোয়া করিয়াছ, কুরবানি ফালারায়, আমার আল্লাহ হারামর কারণে তোমার দোয়ারে কবুল করেন না। মজলুম মুসলমানে খান্দিতে খান্দিতে দোয়া কেন কবুল হয় না?
নবীজির হাদিসে বিশ্লেষণ করিয়া যাও, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হারাম খাইয়া যায়, ওই মুসলমানে এক লুকমা যদি হারাম খাইলায়, এই মুসলমানের দুয়ারে আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না। নাউযু বিল্লাহ। আর যে মুসলমানের 40 দিন পর্যন্ত কোন দুয়ার কোন নামাজ যদি কবুল না হয়, ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইগুর কবরিকান জাহান্নামের গাড়া হইব। নাউযু বিল্লাহ। তাই প্রতিজন মুসলমান 1 টাকা ইনকাম করো, 2 টাকা ইনকাম করো, কোটি কোটি টাকার ব্যবসা করো না কেন, লোনের পয়সা দিয়া ব্যবসা করিও না, ইনস্টলমেন্ট দিয়া গাড়ি জমিনের মধ্যে খরিদ করিও না, সুদের ব্যবসা করিও না, ঘুষের লেনদেন জমিনের মধ্যে করিও না, জমিন বন্ধক রাখিয়া মানুষের নির্যাতন করিও না, সুপারির ব্যবসা করিয়া মানুষের কোনো সময় নির্যাতন করিও না, করে তিন মিসকিনের জমিন দিয়ে আত্মসাৎ করিও না, নতুবা আল্লাহ ছাড় দে কোনো সময় কোনো বন্দারে ছাড়িয়া দে না। যদি জমিনের মধ্যে কোনো মুসলমানে কোনো এতিমের হক জমিনের মধ্যে মারিয়া খাইলাও, কোনো রাড়ি বেবার হক রে যদি জমিনে মারিয়া খাইলাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার, যত মুসলমানে শক্তিওয়ালা মুসলমানে যদি কোনো দুর্বল মানুষের উপরে জমিন নির্যাতন করা, ওই মুসলমানরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের মধ্যে যখন দিব, জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে আল্লাহ সঙ্গে সঙ্গে জিকির করব, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী হল তোমাদেরকে কোনখানে জাহান্নামের মধ্যে দেওয়া হলো। ওই সময় খানো আপনি আমি জবাব দিমু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদম সিজদা দেই নাই, আর দুর্বল এতিম মিসকিন হকলের হক আমরা জমিন মারিয়া খাইছি, ইতারে জমিন নির্যাতন করছি, শান্তিতে জমিন বসবাস করতে দিছি না। তাই কোটিপতি হো, মেম্বার হো, পঞ্চায়েত যত বড় শক্তিওয়ালা হো না কেন, তুমি তো নমরুদুল্লাহ খান শক্তিশালী জমিন কোনোদিন হইতে পারতায় নাই, ফেরাউনুল্লাহ খান হিংসাওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই, সাদ্দাতুল্লাহ খান অহংকারওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই, কারুনের মতো মালওয়ালা জমিন কোনোদিন হইতে পারতায় নাই। ওই কারুনের খবর লও, সাদ্দাতের খবর লও, নমরুদের খবর লও, এত বড় হিংসুক, এত বড় তকব্বুর করনেওয়ালা, এত বড় হিংসা করনেওয়ালা, অহংকারী করনেওয়ালা, এত হিংসা করনেওয়ালা, জুলুম অত্যাচার করার পরে আল্লাহ তাআলা জমিন ছাড় দিছে, মগর ছাড়িয়া দিছে না, ঠিক কিনা? তাই আব্দুল্লাহ ফুরান মুসলমান, তোমারে আল্লাহ দন দিছে, তোমার দনের পড়াই জমিন তুমি করিও না, যার বা দনের দাঁড়তে তন লইয়া তুমি জমিন পড়াই খটায়। ওই কারুনের খবর লও, কারুনের কুরদণ্ডে আল্লাহ জমিন বিস্তার করতে দিছে না, যে সাদ্দাতে দন ফাইয়া অহংকারী করিয়া দুনিয়ার জমিন আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জমিনের মধ্যে আপনার জন্নত বানাইল, কোটি কোটি টাকার ডলার হলডে, মুদ্রা হলডে, দিরহাম হলডে খরচিয়া পৃথিবীর তাকি মণি মুক্তা হীরা হলানিয়া যে সাদ্দাদের জমিনের মধ্যে জন্নত বানাইল, ওই সাদ্দাদের জন্নত বানাইয়া উদ্বোধনী ভাষণ যেদিন দিত গিয়া, ও জন্নতর মধ্যে যেই মাত্র কদম খান্তা ঢুকাইতো, ওই সময় আল্লাহ আহকামুল হাকিমিনে কইলার আজরাইল আলাইহিস সালাম, যে মুনাফিকে জমিন আমার লাগি চ্যালেঞ্জ করলো, ইগে দুনিয়ার জমিনের জন্নত বানাইয়া মানুষের জমিনও দেখাইতো, ইগে আজকে তার জন্য তখন উদ্বোধনী করাত গেছে, আমি আল্লাহ কইয়া দিয়ার ইগু যেন জন্নতর মধ্যে না ঢুকে, অগুরে জন্নতর ঢুকার আগে অগুর জান কবজ করো। নাউযু বিল্লাহ। পারছে নিয়া পারছে। তাই জমিন শক্তি হইছে, দন হইছে, বেটাগিরি করিও না, অহংকারী করিও না, কোনো ইমাম সাহেবরে কষ্ট দিও না, মাদ্রাসার হুজুরকে কষ্ট দিও না, কোনো গরিব মানুষের উপরে জুলুম করিও না। ওই গরিব মানুষে চকুর পানি ফেলাইয়া যদি আল্লাহর আদালত হইলায়, কোনো ঠেলাওয়ালা যদি আল্লাহর আদালত 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় না, আল্লাহ তুমি তারে আব্দুল্লাহপুরের জমিনের টেকা দিসলাই, আব্দুল্লাহপুরের জমিনও তারে সম্পদ দিসলাই, আব্দুল্লাহপুরের জমিনও তার শরীরের মধ্যে শক্তি দিসলাই, ইগে আমার জমিনও শান্তিতে ঘুরতে দের না, শান্তিতে খাইতে দের না, আমি এক গরিব দুর্বল মানুষের আল্লাহ টেকারও কোনো শক্তি নাই, শরীরের মধ্যেও কোনো শক্তি নাই, এর বাদেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া
তুমি আল্লাহর আদালত ইনসাফর লাগি দোয়া করিয়ার আল্লাহ তুমি জালিমর বিচার খান্তা জমিন করিয়া আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ও আব্দুল্লাহপুরের মুসলমান জানিয়া রাখুইকে জমিনের মধ্যে ধ্বংস হইব কারুনের মতো জমিন ধ্বংস হইব নমরুদর মতো লেংরা মশা দিয়ে আল্লাহ ধ্বংস করাইব ফেরাউনের মতো আল্লাহ নদীর মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে 18,000 মখলুকাত নিকৃষ্টতম পাত্র বানাইয়া ওই জমিন লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি দিব নাউযুবিল্লাহ তাই জমিন কোনো মানুষের উপরে কোনোদিন জুলুম করিও না এতে মিসকিন হকর বদদুয়া থাকি নিজরে সকল দিন বাঁচাইও কারণ যে সন্তানের বাবা নাই ওই সন্তানের জমিনে বুঝে তার বাবার কদর তার লাগি কতটুকু ছিল যে সন্তানের মা জমিনের মধ্যে নাই ওই সন্তানের দ্বারা গিয়া দেখিয়া যাইও তার মনে করব জন্নত খান তার জমিনও নাই তুমি মা হইয়া করোটা করায় ইগে বেঙ্গালুর থেকে ইয়া মুম্বাই থেকে ইয়া মা হইবার ঢাকা পর্যন্ত বাড়িতে পার না ইগে বিদেশের জমিন থেকে ইয়া মা পর্যন্ত হইবার গড় জায়গা পার না আর ও এতিমর লগে তুমি জুলুম কইটা অত্যাচার কইটায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায় আর ওই এতিমে যদি 2 ফুটা চকুর পানি ফালাইয়া তোমার লাখান বেটার উপরে যদি চকুর পানি ফালাইয়া বদদুয়া দিলায় আব্দুল্লাহপুরের সারা আলিম হকলেও যদি তোমার মাগফিরাতের দোয়া করে আল্লাহ তোমার জাহান্নাম থেকে ছাড়িয়া দিত না এখন নাউযুবিল্লাহ ফারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল দিয়ারি الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه তাই প্রতিজন মানুষে এতিম হলরে মোহব্বত করিও গরিব হলরে মোহব্বত করিও এক সাইল এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা বাজারও পাইয়ে তারে সর মারিও না তারে দমক দিও না একদিন মজুরের শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি জমিনের মধ্যে দিও তারে ঘুরাইও না তারে হাঁটাইও না কারণ ইগু তোমার লাখান পয়সা আলা নাই ইগু তোমার হাজিরা খামো গেছে যদি তার গরো খানি থাকতো তে তোমার মতো এক মুনাফিকর খামো গেল না তোমার মতো এক অহংকারী খরনাওয়ালা ব্যক্তির গরো খাজো গেল না অনেক তাই কোনো মানুষের মজুরি আটকাইও না নবীজি কইতে এক মজুরি কোনো মানুষে যদি কাজ করে তার শরীরের গাম শুকাইবার আগে তার মজুরি আগে আজ আমরা বেগ লইয়া গুড়া লাগে বাজানো হিনো গিয়া কইব তরে নি কইলাম সকালে নিতে বেঠা আমি জিকার করি আর তোমার লইয়া থোয়া গুলাম নি এই জন্য তো জমিনে শান্তি নাই মহব্বত নাই শুধু অহংকারীর কারণে শুধু ফুটানির কারণে মানুষ 2 টাকার যদি মালিক হয় হেডফোনের জ্বালায় সিগারেটের ধুমার জ্বালায় বাইকর শব্দর জ্বালায় রাস্তা বাইর করেছে আরে বাবা তুমি তো কারণ তাকি পয়সা আলা হইছ না সাদ্দাত তাকি তো পয়সা আলা হইছ না তাই এমন আচরণ করিও না মানুষ এমন আচরণ করিও না যুব সমাজ এই জন্য তো কুত্তার মতো মরতে হয় মাতে রাগ করিও না এটা দুঃখে মাতিয়া মানুষ সৈন্য আমরা মানুষ বাইক করেন তে উঠলো বুঝা যার আর তার বাপর সম্পত্তি রাস্তায় এমন করিও না এমন আচরণ করিও না প্রতিটা মানুষের রেসপন্স দিও শ্রদ্ধা করিও ভালোবাসিও তোমার আখলাকে মৃত্যুর পরে তোমার আদর্শ দেখা যায় তোমার আখলাকে তুমি মৃত্যুর পরে মানুষের তোমার তারিফ আর সম্মান করবো হাজার হাজার যুব সমাজ মারা যায় কেন মারা যায় খবর লো আগে তো এমন করিও না বাইক চালাও ভালা লইছো ভালা কথা সুন্দর আছে গাড়ি লইছো সুন্দর আছে ভালা আল্লাহ তোমার দন দিছে
বালা শুক্রিয়া দেয় বেঠাগিরি শুক্রিয়া ফুটানি না রে ভাই কত বেঠাইন দেখলাম ও জাবির হুসাইনের আঠ কোটি কোটি টাকার মালিক 1 বছরের ভিতরে এখন হাজিরা কাম করতে হাজারো মানুষ আমার তো আছে দেখছি আমার দেখা গো তাই তুমি অহংকারী করি না দন ফাইছো তাতে কি হয়েছে মসজিদের ইমাম সাহেব মেজাব মনে করো না সম্পদ হয়ে গেছে গেসানি ধরে দিচ্ছে খানটা এমন করিও জমিনটা কিন্তু একদিন যাইতাম না নি পয়সা একদিন সব যাইতাম না সব যাওয়ার বাদে তো মানুষ হচ্ছে না আরো শোনো তুমি মারা যাওয়ার পরে যদি মানুষের খুশ হয় যদি হয় আল্লাহ আব্দুল্লাহ বলতে গিয়া খবিজ গেছে গিয়া আল্লাহ হেফাজত আল্লাহ প্রতিজন মানুষের হেফাজত করো আল্লাহ আমি এমন আচরণ মানুষের হোক না আমি মারা যাওয়ার বাদে মানুষের এমন কথা হোক না আমার ব্যাপারে যে খবিজ গেছে মানুষের হোক ইস এক বান্দা আল্লাহর নেক বান্দা গেছে দোয়া করো তোমার কবর ধরো দোয়া করো তার গরব হইয়া নমাজের লগে হোক আল্লাহ আপনার এক মায়ার বন্ধা থাকে আমরা শান্তিতে দমিন আসি এমন আখলাক না নবী তো আদর্শ আস নবীর আখলাক কেমন আসলো রে ভাই তুমি কেন বলো তোমার আখলাক বানাইতে ভালো না তুমি তো মুসলমান ও তো নবীজির তো সাহাবা একরাম বলতে দমানাত আসলে এই দমানাত ই আল্লাহ আসলো না আছো না কেন ও আল্লাহ আসে এখন ও আল্লাহ আসুন না সাহাবা একরাম হলে দেখ কুরআনে কারীম তিলাওয়াত করিয়া গেছেন 6666 আয়াত বিশিষ্ট এই কুরআনে কারীম এখনো আছে না নি আরে ভাই আগে তো মানুষ ওলা কষ্ট করছে আমার মুরব্বী ওগুলো হইতে পারবো আমরা কথা বুঝা আমি পড়েছি আমার ফার্স্ট দোবানাত খোলা ভাত্তাত লেখছি আমার উস্তাদে খোলার ভাত্তাত লেখাইছেন খেরাইয়ার গাছর খোস দিয়ে খেরাইয়া চিননি খেরাইয়া চেঁচিয়া খসুয়া খোস বার হইতো জাল দি থাকিয়া চাকনি দি থাকিয়া বোতল করতাম আর বাসর কলম দিয়া আলিফ বা তাসা লেখিয়া পড়েছি এখন তো ইটা নাই এখন জেলখালির কলম বার হয়ে গেছে গিয়া এখন নিপ কলম বার হয়ে গেছে গিয়া দামি দামি কলম বার হয়েছে পকেটে 100 টাকা কলম পর্যন্ত আছে না কিন্তু আগর ফোড়ার মানুষের গুরুত্ব আসলো আগর ফোড়ার গুরুত্ব আসলো মর্যাদা আসলো মানুষের বিভিন্ন বলা এখনো সেম দরস্তে পাওয়ার বলছে একটা কি এখন আরো ডিজিটাল লাইনে বহুত মেহনত এক এক আলিম হলে খতরা মাদ্রাসার এক এক স্কুল টিচার হলে এক এক প্রফেসর হলে এক এক ইঞ্জিনিয়ার হলে মেহনত করিয়া যাইতরা কিন্তু আপনি আমি মানুষই না খেলে কেউ বাফর টেকার গরমে কেউ বাফর টেকার গরমে কেউ বাপ এমএলএ স্কুলের মাস্টারের সামনে গিয়ে তার এমএলএগিরি দেখানিতে লাগি যায় স্কুলের স্যারের সামনে গিয়ে তার মাস্টরিগিরি দেখানিতে লাগি যায় কেউ মসজিদের মেসাওয়ার সামনে তার বাফর টেকার গরম দেখানিতে লাগি যায় আরে ভাই উস্তাদের সামনে গেছো তুমিও ছাত্র জীবনে কোনোদিন উস্তাদ হইতে পারতে প্রধানমন্ত্রীর সামনে যত বড় ফেটালা যাক না কেন যত ফাওয়ারালাও যাক না কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এইনু প্রধানমন্ত্রী না তাহলে বুঝিও নিজের স্তরটা নিজে রাখি মানুষে তোমার সম্মান দিত না তোমার আখলাকে মানুষে তোমার সম্মান দিব তোমার আদর্শে মানুষে তোমার সম্মান দিও যে কোনো মানুষে যদি তোমার মাথায় তার রেসপন্সিবিলিটি দিও এটা তোমার দায়িত্ব এটা নবীজির আখলাক এক হিন্দু মানুষ যদি বিপদে হরিয়া তোমার বাড়িতে তার নেগলেক্ট করিও না ইগনোর করিও না ঘৃণা বসাও চা খাইতে চা দেও ফান খাইতে ফান দেও এটা নবীজির আদর্শ কয়জন ওটা আছে এই আদর্শ কয়জন ওটা নিয়ে আখলাক আছে তাই সমাজে মায়া নাই শুধু সাম্প্রদায়িকতা চলে চতুর্দিকে মানুষের দিমাগরে দুলাই করে এই জন্য দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ক্বালা লিমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ 2 নম্বর তোমরা আমার সুন্নতের উপরে আমল করো আমার সুন্নত লইয়া জমিন চলাফেরা করিও তোমার হাঁটার মধ্যেও যেন আমার সুন্নত থাকে তোমার ব্যবহারের মধ্যেও যেন আমার আখলাক থাকে খাওয়ার মধ্যে বইলেও যেন আমার সুন্নতের অনুসরণ করিও যদি কোনো রিশতাদারের বাড়ি যাও যদি কোনো কুটুম বাড়ি তুমি খাওয়া যাও এরপরেও আমার নবীজির একটা আদত আসলো আমার নবী যাইতে সময় একটা খামর খাইয়া যাইতা যে মানুষের গরো গিয়া খাইতা ই গরো গিয়া কোনোদিন আপনার পেট পড়িয়া খানি খাইতা না এক বাগ খানি খাইতা এক বাগ পানির লাগি রাখতা আর এক বাগ খালি রাখতা সুবহানাল্লাহ আমরা দেখতে সাইড ট্যাঙ্গির খানি ভাই বেল্ট খুলিয়া লঙ্গির হেস খুলিয়া বই দেয় না হ্যাঁ এটা নবীজির আদর্শ এটা নবীজির আখলাক না নবীজি যাইতে এক কামড় খাইয়া যাইত হন গিয়া কম খাইতা কারণ নবীজি ওখান স্মরণ করতা নবীজি ওখান বুঝাইতে সাহাবায়ে কেরাম করে যে তুমি যে গোর খানো বইয়া খারায় হয়তো আল্লাহর বান্দা সারা দিন মেহনত করিয়া তোমার লাগি ইন্তজাম করছে সারা খাই না হয়তো সারা বার করি তোমার দিলাইছে তারও হরুতা রইছেন তারও আরো কুটুম রইছেন স্ত্রী রইছে হ্যাঁ নিজে রইছে সুবহানাল্লাহ কই জানেন এটা নবীজির আখলাক এটা নবীজির আদর্শ আমরা ওলা বনি
প্রত্যেকজন মানুষের নিজের আখলাক রলা বানায় দেখবা জমিনও যে কোনো মানুষের তোমার সম্মান দিব ইটা তো তাকবা নবীজি জমানা তো আসলা নেই 2-4 মানুষের বিরোধিতা করছে ইটা তাহক তোমার কর্মরে তুমি ছাড়িয়া দিও ইটা মানুষের করলে দিনদারি বাদ দিও না ও নবী যে ফরমায় 2 নম্বর আমার সুন্নত তোমরা আমল করো আজ সুন্নত কয়জনে রাখি কয়জনে সুন্নত ও এক ফাইসে মিষ্টি খাওয়া সুন্নত ও অনবরত খায় ও যেন যায় মিষ্টি খাওয়া সুন্নত তোমরা মিষ্টি খাও বিয়া বাড়িতে গেলে লাগে দামান বেটার তোমার ভোগ বান্ডা থালটা কেউ চায় সারা খাই দিচ্ছে আর মিষ্টি সুন্নত নাই জিলাপি সুন্নত নাই সব দিকে সুন্নতের উপরে আমল করি দাড়ি রাখাও সুন্নত নাই ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দাড়ি রাখতে হয় জোহরের আগে সুন্নত জোহরের বাদেও সুন্নত আছে 5 ওয়াক্ত নামাজের লোকে সুন্নত আছে চলাফেরা তো সুন্নত আছে বসা তো সুন্নত আছে মানুষের লোকে ব্যবহারও সুন্নত আছে তেলা ব্যবহার করো প্রত্যেকটা মানুষের লোকে নম্র আর ভদ্রতার সহিত কথা হইও উগ্র মিজাজে হইও না এক মানুষের যদি তোমার আচরণে কষ্ট পায় আর কষ্ট পাইয়া যদি দিল দুঃখ পাইলে এর মানুষের খালি মুক্তি দোয়া দেওয়া লাগে না মানুষের যদি মুক্তি দোয়া দেওয়া লাগে এখানে আল্লাহ কবুল করতে হয় না তো ইনটাকে যদি অটোমেটিকলি কোনো বদোয়া বারোই যায় তে আটকাই পারতে তাই হর দিকে আমরা নবীজির সুন্নতরে ফলো করবো ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আমি আটাইলি আর মাত্র 10 মিনিট আছে 10 মিনিটের মধ্যে শেষ করি 3 নম্বর নবীজি ফরমায় ওয়ামিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর তোমার জিন্দেগি এমন ভাবে বানাও তোমার হাত দ্বারা তোমার মুখ দ্বারা তোমার আখলাক দ্বারা পৃথিবীর কোনো মানুষ যেন জমিনের মধ্যে কষ্ট না পায় এমনকি পৃথিবীর যত মানুষ জাতি ধর্ম বর্ণ খ্রিস্টান বৌদ্ধ জৈন হুদি নাসারা থেকে লয়া পৃথিবীর যত জাতি হলে জমিন বসবাস করে ওই জাত মানুষের যেন তোমার আখলাক তাকিয়া তোমার ব্যবহার তাকিয়া জীবনের যেন কোনো কষ্ট না পায় কারণ তোমার ব্যবহার তোমার আখলাক তাকিয়া যদি জমিন কোনো মানুষে কষ্ট পাইলায় আমি নবী যে কইয়া দিয়ার তুমি কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতা না এখন আউযুবিল্লাহ তাই এমন ভাবে তোমার জীবন গঠন করো কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন ভাবে জিন্দেগি বানাও আব্দুল্লাহ ফুরতাকি যেদিন তুমি বিদায় নিবাই সব তো একদিন যাইমু গিয়া হয়তো আগামী খাইলে আমি জাবির হুসাইন জমিন থেকে যাইতাম গিয়া পারি যদি যাই গিয়া আমার তো আজও বন্ধ হয়ে যাব গিয়া সব কিছু বন্ধ হয়ে যাব মানুষে আর কোনোদিন ফোন করিয়া জাবির হুজুর হইয়া ডাক দিত নাই জাবির ভাই হইয়াও ডাক দিত নাই জাবির হইয়াও ডাক দিত নাই শুধু আমার আখলাক আর আদর্শ জমিনের মধ্যে থাকব যদি আমার আদর্শ আখলাক যদি জমিনের মধ্যে ভালো হয় মানুষ যদি কুয়েতার কাতারও থাকে ওখানেও 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার মতো ব্যক্তির লাগি দোয়া করব আর যদি আমার আখলাক আমার আদর্শ আমার সব কিছু যদি খারাপ হয়ে যায় যত লম্বা নসিহত করি যত লম্বা বয়ান জমিনের মধ্যে দেই না কেন এরপরেও মানুষে কোনোদিন মাগফিরাতের দোয়া করতো না এও ঠিক কিনা তাই এমনভাবে বানা ওয়ামিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ জমিনের কোনো মানুষের যেন তোমার তাকি কষ্ট না পায় তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার দাদি তাকি লয়া তোমার পাড়া প্রতিবেশী তাকি লয়া তোমার চিনুক আর না চিনুক পৃথিবীর যত জাত মানুষ হল জমিন আসন প্রত্যেকজন মানুষের যেন তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার অত্যাচার তাকিয়া প্রতিজন মানুষ যেন জমিন নিরাপদ থাকে সুবহানাল্লাহ এমনভাবে বানাও কোনো মানুষের কষ্ট হইতো না কোনো মানুষের কষ্ট টুটেলি না কারণ যাই মুগিরা ভাই মানুষ ওটাও ধরে রেখুন আমি খাইলো হয়েছি হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে জমানার জমিন তাকি বিদায় নিছেন এই জমানার বাদশার নাম আপনারা কেউ জানেননি একজন উপাসন জানেননি না কিন্তু আব্দুল কাদের জিলানি রে সারা জানেন না সবে চিনেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তো খোয়াদ আসলাম সারা আসলেন আব্দুল কাদের জিলানির বাপ কিলা আসলা কেন সারা জানেন মা কিলা আসলা সারা জানেন মগর তান যে জমানাত মারার যাওয়ার পরে ই বাচ্চা সুখ প্রকাশ করলো দূরে কো নাউযুবিল্লাহ মানে ইকে খুশি হয়ে গেছিল খুশি হইয়া কইছিল এক মানুষ জমিন থেকে গেছেন গিয়া দূরে কো নাউযুবিল্লাহ অথচ আব্দুল কাদের জিলানির নামে খরচ জানেন ই বাচ্চার নাম খেয়েও
জানুন না। তাই প্রতিজন মানুষের নিজের আখলাক, নিজের ব্যবহার, নিজের আদর্শ এমনভাবে বানাইমু যাতে পৃথিবীর কোনো মানুষের কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। আমার হঠাৎ থেকে যদি কোনো কষ্ট হইয়া থাকে আল্লাহ আস্তে আমার মাফ করিয়া দিবা। আমি এক গুনাহগারও লাগি দোয়া করবা। জমিনের মধ্যে চলাফেরা করি বড় রিস্ক লইয়া আল্লাহ তাআলা হর সময় হেফাজত করে জমিনে রাখতো। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله أفنر مايار غلام خلنا أفنر مايار محبوب بيارا بنده خلنا علماء كرام خل حفيظ خلنا দাড়ি ফাখনা মুরব্বী নজুয়ান লইয়া মাসুম বাচ্চা নখল লইয়া আমি গুনাহগার আতকান ফাতিছি রে দয়াল। আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমার জমাতের খবর ই এলাকার তামাম চিন্তা মুদ্দার খবর নিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগ হওয়া কি লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম, যত নিমক হারামি করলাম, যত গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগ হওয়া কি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ করলাম সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনি আমরা চিন্তা মুর্দা মাইয়ার ব্যাপারে মাফ ফরমাও। ই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই আল্লাহ ঈদ হাতে কবর তুয়াতন ফাতিসি আল্লাহ। আমরা কবরবাসী মা জানবার কবরের মধ্যে রহমতের জরি বরসাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মার খানদান বাবার খানদান দাদা দাদি নানানির খানদানের যত মুসলমান হল জমিন তাই গেছেন গিয়া প্রত্যেক আরওয়াহের মধ্যে রহমতের জড়ি বরসাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দে দয়াল। এই এলাকার মানুষে অনেক মহব্বত মায়া করিয়া অনেক মানুষ জমিতেই চলে গেলেন প্রত্যেকের কবরে জান্নাতের গাড়া বানাও। যারা জমিনের মধ্যে আছেন প্রত্যেকের হায়াতে তো জীবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ যত মানুষে আমরা কষ্ট দিছেন এরারে আমরা মাফ করিয়া দিলাইলাম আপনি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিলাম আল্লাহ। আর আমরা যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকি আমরা মাফ চাইয়া দে দয়াল আপনি আমাদের প্রত্যেকের মাফ করিয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব থাকি লইয়া চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া আল্লাহ কুয়েত কাতার সৌদি আরব থাকি লইয়া আমার মুসলমান যুবক যুবতী হল যারা বিদেশের জমিনে গেছেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ। আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতা বিদেশের জমিন খানো আপনারা তো আমানত রাখলাম রে দয়াল ইতার আপনি কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আপনি ছাড়া ইতার কোনো উপায় নাই, কোনো ভরসা নাই আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মালুমাল ফরমাও, বেশি বেশি রুজি দিয়ে ইতারে মালুমাল ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে থাকি লইয়া অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন আমরাও বেমার আছি আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া বাকি জিন্দগি খান সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ। প্রত্যেক বিমারির হালত রহমার করম ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করে আমি নালাক মকসুদ মন্দিল রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মকসুদ মন্দিল আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন এই জলসার আয়োজন করতে যত মুসলমানের টাকা পয়সা দিয়া সময় দিয়া জবান দিয়া যারা দে লাইনে সাহায্য করছেন
প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামতের ময়দানে যেদিন কোনো উসিলা থাকতো না, এই জলসার খাতিরে আপনি আমরা প্রত্যেকরে আরশে আযিমের ছায়ার তলে একটা জায়গা খান্তা দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ নবীদের উসিলা আমাদের দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই জমিন থেকে একদিন যাইমু কি আরে দয়াল, যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই, ওই দিন নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া। ইয়া রব করম তু अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे। और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمة. السلام عليكم ورحمة الله.